আজ কালী পুজো উপলক্ষে আমি উপোস করেছি, তাই আজ আমি সারাদিন কিছুই খাবো না, কিন্তু ওর জন্য চা বিস্কিট নিয়ে এসেছি। আজ রাতে আমি শাড়ি পরবো বলে ওকে ওর লাল পাঞ্জাবিটা আনতে বলেছিলাম, কিন্তু পাঞ্জাবিটা আয়রন করা ছিল না, তাই ও এখন আয়রন করে নিল। এরপর ও আর আমি রেডি হয়ে চলে এলাম বাগনানের বিখ্যাত মিষ্টির দোকান বামাচরণে। তারপর এখান থেকে ও আমার মামার বাড়িতে আর মাসির বাড়িতে দেবার জন্য মিষ্টি কিনে নিল। মিষ্টি কিনে নিয়ে ওখান থেকে টোটোয় চেপে আমরা রাস্তার কিছু ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এলাম। এই মোমবাতির দোকানটা আমাদের বাড়ির একদম পাশেই, তাই এখান থেকেই আমরা পঞ্চানন্দ তলায় দেবার জন্য বেশ কিছু মোমবাতি আর মা কালীর মন্দিরে দেবার জন্য একটা গদার মতো মোমবাতি কিনে নিয়েছি। ও আবার সেটাকে গদার মতো কাঁধে করে নিয়েও যাচ্ছে। কাল অতগুলো আম পাতা ছাগলটার কম পড়েছিল, তাই আজ আবার কলা পাতাও দিয়েছে। একজন হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে আর আরেকজন মোমবাতি দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে। মানে মুখ ঢেকে হবেটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ আমরা প্রথমে মণিদের বাড়ি ঢুকবো, আর এই যে আমরা মণিদের বাড়ি চলেও এসেছি। এসেই তো ও প্রথমে মণিকে প্রণাম করে মণির হাতে মিষ্টিটা দিয়ে দিল। তারপর ওখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা আমাদের বাড়ি চলে এসেছি। এসেই প্রথমে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এই দেখো মাকে আজ সাজানোও হয়ে গেছে। আসলে কাল আমরা এখান থেকে চলে যাবার পর রাত্রিবেলা এসে মাকে সাজিয়ে দিয়ে গেছে। আজ আমার উপোস, তাই ও একাই খেতে বসেছে, তবে ওর সাথে ফুচুও খেতে বসেছে। আজ ওর পছন্দের খাবার ডাল আলু পোস্ত ভাত হয়েছে, তাই ও বেশ তৃপ্তি করেই খেলো। এদিকে আমরা আবার যেহেতু উপোস করে রয়েছি, তাই বাবা আমাদের জন্য ইলেকট্রোলাইট নিয়ে এসেছিল, তাই আমি মা আর ভাই সেটাই খেলাম।